আজকে আমরা করব ক্লাস 12 এর একটা প্র্যাকটিক্যাল অস্থায়ী স্লাইড প্রস্তুতির মাধ্যমে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। 100 ml পাথিত জলের মধ্যে 10 গ্রাম সুক্রোজ, 10 মিলিগ্রাম বরিক অ্যাসিড, 30 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এবং 20 মিলিগ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করে একটা সুগার সলিউশন প্রথমে বানানো হলো। আমরা বিভিন্ন রকম ফুলের মধ্যে আজকে দেখব। আমরা প্রথমে দেখে নেব জবা ফুলের ক্ষেত্রে কি দেখা যায়। পরাগধানীগুলো কেটে নিয়ে তারপরে আমরা স্টিগমার পোর্শনটা কেটে সেটাকে স্ম্যাশ করে আমরা মাইক্রোস্কোপে দেখছি। এই প্রসেসটা সব ফুলের ক্ষেত্রে আমরা একই করব। জবা ফুলের যেহেতু পরাগরেণুগুলো অনেক বড়, সেক্ষেত্রে রেণুর স্ট্রাকচার খুব সুন্দর দেখা যায়। এখানে একটা টিউব ফর্মেশনও হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। জবা ফুলের ক্ষেত্রে প্রায় আধা ঘন্টার ওপরে সময় লাগে। এরপরে আমরা দেখে নেব নয়নতারা। ওই একই পদ্ধতিতে আমরা কেটে নেবো ফুলটাকে, তারপরে আমরা একটু মিথিলিন ব্লু দিয়ে একটু স্টেন করে নিয়ে তারপর পরাগরেণুগুলোকে আমরা দেখব। টিউব ফর্মেশন অলরেডি শুরু হয়েছে। এখানে পরাগরেণু দেখছি, এখানে একটা টিউব তৈরিও হয়ে গেছে। আমরা মিথিলিন ব্লুর মাধ্যমে একটু স্টেন করে নিয়েছি, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে। বিজ্ঞানের যে শাখায় পরাগরেণু নিয়ে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় প্যালিনোলজি। খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে অনেক নালিকা তৈরি হয়েছে। এরপরে আমরা দেখে নেবো যে অপরাজিতা ফুলের ক্ষেত্রে কিরকম দেখা যায়। ওই একই পদ্ধতির মাধ্যমে আমরা স্লাইডটাকে তৈরি করার পর মাইক্রোস্কোপে আমরা দেখব। এই ফুলের পরাগরেণুগুলো অনেকটা ত্রিকোণা টাইপের দেখতে হয়। ওই যে পুষ্টি দ্রবণ, যেটা সুগার সলিউশন আমরা তৈরি করেছিলাম, ওতে রাখার সাথে সাথে কিন্তু এগুলো দেখা যায় না, খানিকক্ষণ রাখতে হয়। মোটামুটি 5 থেকে 10 মিনিট রাখলে তবে টিউবগুলো ফর্মেশন হয়। তবে হ্যাঁ, জবা ফুলের ক্ষেত্রে এবং ধুতরা ফুল এগুলোর ক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগে। তাই জন্য আর নয়নতারা আর অপরাজিতার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, যার জন্য আমরা এইগুলো নিয়ে কাজ করলে খুব সুন্দর দেখাও যায়। পরাগরেণু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। পরাগরেণুর প্রাচীরের দুটি স্তর হলো এক্সাইন এবং ইনটাইন। পুষ্টি দ্রবণে রাখার পরে পুষ্টিরস শোষণ করে পরাগরেণুগুলো অঙ্কুরিত হয়। আর পরাগরেণুর যে এক্সাইন সেটা ফেটে গিয়ে রেণুরন্ধ্র যে পথ, সেখান দিয়ে পরাগনালী নির্গত হতে দেখা যায়। এই প্র্যাকটিক্যালটি করার সময় সব থেকে মেন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফুলটা যেন অবশ্যই তাজা ফুল থাকে, নাহলে কিন্তু প্র্যাকটিক্যালটা হবে না। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আমরা এবার কাঞ্চন ফুল আর ধুতরা ফুলটা একটু জাস্ট দেখে নেবো। আমরা ট্রাই করেছি, সেরকম কিছু আসেনি, তবুও দেখে নাও। তাহলে আজকের মতো এখানেই, তাহলে আজকে আসি, টাটা।